মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, চাঁপাইনবাবগঞ্জ ৩। অনুপস্থিত মাননীয় সদস্য নিলুফার আঞ্জুম, ময়মনসিংহ ৩। ২ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ৭১ বিধিতে আজকে নোটিশটি উত্থাপন করছি। আমার নির্বাচনী এলাকা ১৪৮ ময়মনসিংহ ৩। এখানে সারা বাংলাদেশে ১১১টি মা ও শিশু কল্যাণ স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। তার মধ্যে গৌরীপুর উপজেলা সেটি ৩৪তম এবং ময়মনসিংহ বিভাগের মধ্যে এটি দ্বিতীয়। তা সত্ত্বেও এখানে বহুবিধ অব্যবস্থাপনা এবং অনেক কিছুর অভাব রয়েছে, যার মধ্যে রয়েছে পর্যাপ্ত চিকিৎসক এবং জনবলের স্বল্পতা, বিদ্যুৎ ব্যবস্থার বেহাল অবস্থা। বিদ্যুৎ চলে গেলে পুরো ভবনটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এবং চিকিৎসক রোগী উভয়েরাই বিপাকে পড়ে যান। দিনের আলো চলে গেলে একটা ভৌতিক অবস্থার সৃষ্টি হয় এবং সেখানে মাদকাসক্ত এবং মাদক সেবনকারীদের অভয়ারণ্য এরকম অবস্থা বিরাজ করে। আর এই ভবনটিতে যারা সেবা নিতে আসেন সে ধরনের স্বজনদের বসার কোনো ব্যবস্থা নেই। চিকিৎসা সেবা প্রদানকারীদের জন্য একটা কোয়ার্টার আছে, কিন্তু সেই কোয়ার্টারটি এখনো হস্তান্তর করার আগেই বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদি চুরি হয়ে গেছে, এমনকি জানালার গ্রিল পর্যন্ত কেটে নিয়ে যাচ্ছে। কোয়ার্টারের মাঝামাঝি দুটি পরিত্যক্ত ভবন আছে, যেগুলো ভৌতিক পরিবেশের সৃষ্টি করে এবং সেগুলো অপসারণ করা অত্যন্ত জরুরি। মা ও শিশুদের স্বাস্থ্যের ঝুঁকি মোকাবেলা করার জন্য সেখানে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। সীমানা প্রাচীর মেরামত এবং নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের বেড়ার প্রয়োজন। নিরাপত্তা কর্মীদের ২৪ ঘন্টা সেখানে থাকার ব্যবস্থা করা বাঞ্ছনীয়। মাননীয় আমাদের আগে জাতীয় সংসদ সদস্য ছিলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান, তার তত্ত্বাবধানে এবং তিনি প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে এই স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণ করেছিলেন, যেটা সুফল পাওয়ার কথা আমার ১৪৮ ময়মনসিংহ ৩ গৌরীপুর উপজেলার বাসিন্দাদের। কিন্তু এই সমস্ত অব্যবস্থাপনার কারণে গৌরীপুর উপজেলার মা ও শিশুরা অত্যন্ত খুব জটিল অবস্থা এবং খুব বিপাকে আছে, যেটা নিরসনের জন্য এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি সার্বিক সংস্কার ও প্রয়োজনীয় উন্নয়নের ব্যবস্থা করে মা ও শিশু সমস্যা সমাধানের